এমনি দিন যেমন তেমন, কিন্তু বৃষ্টির দিনে লোভ যেন একটু বেশিই বেড়ে যায়। এ ওর মুখের দিকে তাকায়, ও এর মুখের দিকে তাকায়। বৃষ্টির দিনে এমনিতেই কাজ করতে তেমন ভালো লাগে না, কিন্তু অগত্যা বাড়ির সবাই আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। কি না, ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। বিদেশে থাকুক আর যেখানে থাকুক, আফটার অল বাঙালি বলে কথা। ফেসবুক, ইউটিউব যেটাই চালাচ্ছে না কেন, ইলিশ আর ইলিশ। লোভ আরও বেড়ে গেছে। অগত্যা আমাকেই বৃষ্টি মাথায় নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে হলো। ভাগ্যটা খুব প্রসন্ন ছিল, বড় বড় ইলিশ পেয়ে গেছিলাম। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। এই যে এখন আমার ইলিশ মাছটা কাটছে, এটার ওজন ছিল 1 কেজি 700 গ্রাম। খুব ভালো ইলিশ পেয়েছিলাম। বাড়িতে ফোন করে বলতেই সবাই মহা আনন্দ পেয়ে গেছে। আগের বারে যখন ইলিশ মাছ দেখেছিলাম এত বড় ছিল না, কিন্তু আজকে ইলিশ মাছটা অনেক বড় আর অনেক ভালো পেয়েছিলাম। ডিম তেমন একটা ছিল না, স্বাদ ছিল কিন্তু খুব বেশি। আমাদের এখানে ইলিশ মাছগুলো এরকমভাবেই পাওয়া যায়, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম। বাড়িতে এসে ভালো করে মাছের আঁশগুলো ছাড়িয়ে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। সর্ষের তেলে মাছগুলোকে একটু সাঁতলে নিলাম। তারপরে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর একটুখানি নারকেল দিয়ে বেটে নিলাম মশলাটা। সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করলাম আর তার মধ্যে দিয়ে দিলাম টক দই। সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম। আর তারপর যেই ঝোলটা ফুটে এলো অমনি আস্তে আস্তে ছেড়ে দিলাম ইলিশ মাছগুলো। সে যে কী গন্ধ বেরিয়েছিল, সারা বাড়ি, ইভেন রাস্তা থেকেও গন্ধ পাওয়া যাচ্ছিল। এই সময়টা বেশ মজা লাগে। সবার মধ্যে বৃষ্টির দিনে উদ্বেগ আরও বেড়ে গেছিল। আমার ছোট মেয়েটা পর্যন্ত ইলিশ মাছ ভাত খেয়েছে, ভাবা যায়। আমাদের এই ছোট ছোট আনন্দগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে বেশ মজা লাগে। আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো জানিও।